আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারিয়া আলম। আমি কনসালটেন্ট হিসেবে আছি ডেন্ট্রাস লেজার ডেন্টাল ও ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার থেকে, এবং আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের খুবই একটা কমন সমস্যা হলো ডেন্টাল ক্যারিজ। যেহেতু আমাদের বাচ্চাদের দাঁতের দেখা যায় বড়দের যে দাঁত বা ডেসিডুয়াস টুথ যেটা বলে থাকি, বড়দের দাঁতের তুলনায় সেটা খুবই স্ট্রাকচারালি নরম থাকে। সেই ক্ষেত্রে দেখা যায়, আর বাচ্চাদের দেখা যায় যে ওদের ওরাল হাইজিন মেনটেনেন্সটাও খুব বেশি থাকে না, যে কারণে খুব সহজেই দেখা যায় বাচ্চাদের ডেন্টাল ক্যারিজটা হয়ে থাকে। আর এই ডেন্টাল ক্যারিজগুলো তার মধ্যেও বিষয় থাকে, অনেক সময় হচ্ছে বাচ্চারা যেহেতু দুগ্ধ জাতীয় খাবার খায়, তো প্রপারলি যদি সেটা মানে পরিষ্কার করা না হয়, সেই ক্ষেত্রে তাদের ক্যারিজ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায়। আর একবার যদি ক্যারিজ হয়ে যায় সেটা খুব দ্রুত পুরো দাঁত একদম দাঁতের ভেতর মজ্জা পর্যন্ত চলে যায়। সেই ক্ষেত্রে আমাদের বাবা মাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেটা করতে হবে, আমাদেরকে বাচ্চাদেরকে অবশ্যই নিয়ম করে ব্রাশ করাতে হবে, সকালে নাস্তা খাওয়ার পর, এবং রাতে অবশ্যই শোয়ার আগে ব্রাশ করাতে হবে। ভালোভাবে ব্রাশ করাতে হবে। যদি বাচ্চা করতে না চায়, অবশ্যই বাচ্চার সাথে আপনারা নিজেরা ব্রাশ করবেন, জানি বাচ্চারা উৎসাহী হয়। যে কোনো খাবারের পরপরই বাচ্চাদেরকে ভালো করে কুলকুচি করাবেন। বাচ্চা যদি ছোট হয়, যে ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা দুধ খায়, যেমন 1 থেকে 2 বছরের মধ্যে বা 3 বছরে যারা ফিডার খেয়ে থাকে, সেই ক্ষেত্রে দুধটা খাওয়ার পরপরই একটা পাতলা কাপড় দিয়ে অবশ্যই দাঁতগুলো ভালো করে পরিষ্কার করে দিবেন, জানি দাঁতে কোনো প্রকার দুধ না লেগে রাখে। বেশ করে রাতে অনেক বাচ্চা দেখা যায় যে দুধ খেতে খেতে ঘুমায়। এদের ক্ষেত্রে ক্যারিজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাহলে আমরা কি করব? ঠিক আমরা প্যারেন্টসরা যারা করবো, একটা পাতলা কাপড় দিয়ে দুধটা সরিয়ে আমরা অবশ্যই ভালো করে দাঁতগুলোকে মুছে দিব। আর যারা একটু বুঝতে পারে যেই বাচ্চারা, তাদেরকে আমরা ডেমনস্ট্রেশন করব, আমরা মা বাবারা, যে কোনো খাবার খাওয়ার পরই ভালো করে কুলকুচি করব। স্টিকি জাতীয় ফুড, যেমন বাচ্চাদের চকলেট খুবই পছন্দ। এখন সেখানে আপনি একটা বাচ্চাকে না করতে পারবেন না। তো যদি বাচ্চারা চকলেট খেয়ে থাকে, অবশ্যই জানি সে পরপরই দাঁতটা পরিষ্কার করে ভালো করে কুলকুচি করে দাঁতের ময়লাগুলো জানি পরিষ্কার করে। আমাদের মূল উদ্দেশ্য থাকবে দাঁতের ময়লা জমতে না দেওয়া। যদি আমাদের দাঁতের ময়লা জমতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া কাজ করতে পারবে না, ক্যারিজও অনেক অংশে আমরা প্রতিরোধ করতে পারবো। সো বাচ্চাদের যেহেতু দাঁতের কাজ করাটা খুবই কষ্টকর, আমাদের বাচ্চাদের মা বাবার মূল উদ্দেশ্যই থাকবে বাচ্চাদের দাঁতের যেই রোগগুলো আছে সেগুলোকে প্রতিরোধ করা। যেমন এইখানে একটা ডেন্টাল ক্যারিজ অনেক বড় একটা বিষয়। সো এই কাজগুলো যখন আমরা বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো ছোট, কিন্তু আমরা যদি সেই জিনিসগুলোকে মেনটেন করতে পারি, দেখা যাবে যে অনেক অংশেই বাচ্চাদের যে দাঁতের ক্যারিজটা আমরা প্রতিরোধ করতে পারবো। আর প্রতিরোধ করতে পারলেই দেখা যাবে যে বড় বড় যেই সমস্যাগুলো, সেখান থেকেও আমরা বাচ্চাকেও সমস্যা থেকেও আমরা প্রতিরোধ করতে পারবো। তো আশা করা যায় বাচ্চাদের যদি এই জিনিসগুলো আমরা মা বাবারা একটু সতর্ক হই, তাহলে বাচ্চাদেরকে আমরা অনেকটা অংশেই দাঁতের এই রোগগুলো থেকে আমরা রক্ষা করতে পারবো।